নজর রাখবো পরবর্তী খবরে। গাজাবাসীদের কষ্ট চোখে দেখা যায় না, সেখানে লক্ষ লক্ষ অধিবাসীর নেই খাদ্য, নেই বাসস্থান বা চিকিৎসা। সামান্য খাদ্য ত্রাণ হিসেবে গেলে হাজার হাজার ক্ষুধার্ত জনতা ঝাঁপিয়ে পড়ছেন। গাজাবাসীদের কষ্ট চোখে দেখা যাচ্ছে না, সেখানে লক্ষ লক্ষ অধিবাসীর নেই খাদ্য, নেই বাসস্থান বা চিকিৎসা পরিষেবা পর্যন্ত। সামান্য খাদ্য ত্রাণ যা সেখানে পৌঁছচ্ছে তা হাজার হাজার ক্ষুধার্ত জনতা ঝাঁপিয়ে পড়ছেন বলে জানা যাচ্ছে। সামান্য ত্রাণ সেখানে পৌঁছচ্ছে এবং তারপরে তাতে হাজার হাজার মানুষ ক্ষুধার্ত রয়েছেন, তারা ঝাঁপিয়ে পড়ছেন সেই সামান্য ত্রাণে। গাজাবাসীদের কষ্ট চোখে দেখা যায় না, সেখানে লক্ষ লক্ষ অধিবাসীর নেই খাদ্য, নেই বাসস্থান, এমনকি চিকিৎসা পরিষেবাও সেখানে বিকল হয়ে পড়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখেছি যে গাজায় এখন ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু তা এতটাই সামান্য যে হাজার হাজার মানুষ তা ঝাঁপিয়ে পড়ছেন। তো আরো ত্রাণের ব্যবস্থা কি সেখানে করা হচ্ছে না? দেখো, অত্যন্ত বিষণ্ণ মনে এই ছবি আজকে কলকাতা টিভির পর্দায় দেখাতে হচ্ছে। ছোট্ট একটি জায়গা, কিন্তু প্রাচীন সভ্যতার জায়গা গাজা। মাত্র ৪৫ বর্গ কিলোমিটারের এই জায়গায় লাখ ছয়েক মানুষ থাকেন, কিন্তু গত কয়েক মাস ধরে ইসরায়েলের মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের ভয়ঙ্কর বোমাবাজিতে এবং ভয়ঙ্কর আক্রমণে সেই এলাকা বিধ্বস্ত। আজকে সেই এলাকার প্রায় ৩০ বর্গ কিলোমিটার ইসরায়েল সেনার অধীনে। সমস্ত অধিবাসীরা পালিয়ে এসেছেন মাত্র ১৩-১৪ বর্গ কিলোমিটার জায়গায়। কয়েক লক্ষ অধিবাসী, তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের না আছে খাদ্য, না আছে চিকিৎসা। খোলা আকাশের নিচে তারা থাকছেন, অনাহারে খেতে না পেয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছে শিশুর। সেই অবস্থায় মায়ের কোলে ঢলে পড়ছে সেই শিশু। এই ছবি দেখতে পাচ্ছি, যখন দেখতে পাচ্ছি একটা বা দুটো ট্রাক হয়তো ঢুকেছে ত্রাণ নিয়ে, এক টুকরো পাউরুটির জন্য ১০, ১৫, ২০ জন ঝাঁপিয়ে পড়ছেন। তারা নিজেদের মধ্যে নিজের আঘাতে তারা মারা যাচ্ছেন এবং এমনকি তাদের সেই এক টুকরো পাউরুটির জন্য মারামারি ঠেকাতে ত্রাণ যারা দিতে এসছেন তাদের শূন্যে বন্দুক চালাতে হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য আমরা গত ৮ দশক ধরে দেখিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথাও কোথাও এরকম দৃশ্য দেখা গিয়েছিল বটে, কিন্তু এ যেন এক নতুন কনসেন্ট্রেশন ক্যাম্প, যেটা জার্মানিতে ইহুদি নিধনের জন্য হিটলারের বাহিনী করেছিল। সেই নতুন কনসেন্ট্রেশন ক্যাম্প যেন আমরা দেখতে পাচ্ছি গাজাতে। এই অমানবিকতার কবে শেষ হবে? কেন আজকে নীরব বিশ্ব রাষ্ট্রনেতারা, কেন আজকে আমেরিকার বিরুদ্ধে সমস্ত দেশ, সমস্ত সভ্যতা কেন এক হচ্ছে না? এই প্রশ্ন উঠছে, কিন্তু প্রশ্ন উঠতে আর জবাব দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে গাজাতে হয়তো আর ১৫ দিন, ১ মাস পরে কোনো মানুষ থাকবে না। সবাই অনশনে, অনাহারে, রোগে ভোগে মারা যাবে। সেখানে পানীয় জল নেই। পুকুরের জল খেতে গিয়ে সংক্রমণ ছড়াচ্ছে, কলেরার মতো মারণ ব্যাধিতে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। সেখানে খাদ্যের অভাবে যক্ষ্মার সংক্রমণ দেখা যাচ্ছে, কাশতে কাশতে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। এই জিনিস গাজায় আজ আমাদের দেখতে হচ্ছে, আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটছে। রাষ্ট্রনেতারা, বিশ্ব আর কবে গর্জে উঠছে সেই প্রশ্ন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। গাজাবাসীদের কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না, সেখানে লক্ষ লক্ষ অধিবাসীর নেই কোনো খাদ্য, নেই বাসস্থান বা চিকিৎসা পরিষেবা পর্যন্ত। সামান্য খাদ্য ত্রাণ সেখানে পৌঁছলে তা হাজার হাজার ক্ষুধার্ত জনতা ঝাঁপিয়ে পড়ছেন সেই ত্রাণের জন্য। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়।